বাংলাদেশে এখন আর ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন কোনো সরকার নাই। তো আমরা প্রত্যেকে একটা আশা করছিলাম যে আমাদের দেশে নির্বাচিত কোনো সরকার আসলে দেশের যে চলমান যে একটা সংকট ছিল সেটা থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো, আমাদের দেশ একটু অন্যদিকে এগোবে। অর্থাৎ আমরা দেখছিলাম সে সময় মব সন্ত্রাস অনেক কিছুই আমরা দেখছিলাম, অনেক অরাজকতা, চাঁদাবাজি, বিভিন্ন অনেক কিছু আমরা দেখছিলাম। তো সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন, যে একটা নির্বাচিত সরকার পাওয়ার পরও আইন ব্যবস্থার কোনো উন্নতি আসেনি, উন্নতি ঘটেনি। আমরা দেখছিলাম যে হয়তোবা মানিকগঞ্জ কিংবা রাজবাড়িতে যে নুরা পাগলা নামে কোনো একজন পীরের কবর থেকে উঠা লাশ পড়ে দিচ্ছিল। তো সেটা আসলে আমি সাধারণ একজন নগণ্য মানুষ, সেটা আসলে জাজ করার আমার নাই, যোগ্যতা নাই। সে ভালো খারাপ হোক যেমন হোক অসুবিধা নেই। জনগণ যেটাকে ভালো মনে করছে জনগণ সেটা করছে। তারপর রাষ্ট্রীয় আইনে যেটা হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিনা আমি জানি না। আমরা দেখলাম যে গতকালকে কুষ্টিয়াতে এরকমই আরেক তথাকথিত পীর, এক ভণ্ড পীর, তাকেও পিটি পুটিয়ে মেরে ফেলা হয়েছিল। তখন দোষ দিয়েছিল যে ইউনিশ সরকার সেটা করাইছে। এখন তো ভাই ইউনিশ সরকার নাই, এখন কাজগুলো কে করায় আমরা জানি না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, সে সময় তো ইউনুস ছিল, ইউনুস সাহেব। এখন কিন্তু আর ইউনুস সাহেব নাই। এই একই ঘটনা এগুলি ঘটছে। অর্থাৎ আইন ব্যবস্থার যদি কোনো ধরনের একটু উন্নতি থাকতো, আমরা যারা দেশের জনগণ, দেশের নাগরিক ছিলাম, আমরা একটু স্বস্তিতে থাকতে পারতাম। কিন্তু তার কোনো কিছুই ঘটে নাই। এগুলো আসলে করে কারা? সে সময় আমরা দেখছিলাম যে ডক্টর ইউনুসের বাসভবনের সামনে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এই স্কুল শিক্ষক, এই মানে এত এত আন্দোলন ছিল। ইউনুস সরকারের 18 মাসে প্রায় 350 থেকে 400 আন্দোলন হয়েছে। ওই সরকার ঠিকমতো কাজই করতে দেয়নি। হঠাৎ করে আমরা দেখি যে পৃথিবী থেকে সব আন্দোলন প্রায় বিলুপ্ত। ভাই রে ভাই, এই কি আলামত! আমাদের যে বর্তমান যে তারেক রহমান প্রশাসন, মহামান্য প্রধানমন্ত্রী, উনি আসলে একজন ম্যাজিশিয়ান বলতেই হবে। ক্ষমতা পেতে না পেতে ভাই দেশ থেকে দেখি পুরো ব্যানিশ আন্দোলন। যাক, চমৎকার ছিল। আর আমাদের যে আরো একজন মহামান্য যে ষষ্ঠমন্ত্রী, উনি আসলে কি ষষ্ঠমন্ত্রী আমি জানি না, হয়তো উনি কোন সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছেন। সংসদে ওনাকে দেশের আইন কানুন বিষয়ে খুব একটা কথা বলতে দেখা যায়নি। উনি শুধু সংবিধান নিয়ে কথা বলেন। যার যেটা কাজ তিনি সেটা করেন না, আর যার যেটা কাজ নেই তাকে সেটা দিয়ে বসিয়ে রাখছেন। এটা আসলে একদমই আমি পছন্দ করলাম না বিষয়টা। তবে আমি আশা করব যে আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি একটা ভালো সিদ্ধান্ত নিবেন কাকে কোন জায়গায় বসাতে হবে, মানে কোন ব্যক্তি কোন জায়গায় বসলে তার দায়িত্ব পালন করতে পারবে। কারণ বর্তমান মন্ত্রণালয়ে আমার মনে হয় যে যেটাতে বিশেষজ্ঞ তাকে সেখানে দেওয়া হয়নি, অন্য একটা জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে দেশের মানুষ এটা থেকে সুফল পাবে না। আর আমি বলছিলাম, আগে তো মব সন্ত্রাস হতো, এখনো কিন্তু সেটাই হয়। এখন করছে কারা? সরকার দলীয় লোকজন যদি একটু সে তদন্ত করতো ঠিকঠাক মতো, তাহলে হয়তো বা দেশের সাধারণ নাগরিকরা উপকৃত হতো। সরকার আশা করি সেটা একটু খতিয়ে দেখবে। এখন মব সন্ত্রাস করছে কারা?